আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মতানৈক্য সহ ঐক্য দর্শনের ভিত্তিতে পরিচালিত ঐক্যের মঞ্চ নেসারাবাদের বার্ষিক মাহফিল। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো মুজাদ্দেদে মিল্লাত, যুগ শ্রেষ্ঠ দার্শনিক হজরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই প্রবর্তিত মুসলিম ঐক্যের যুগান্তকারী দর্শন আল ইত্তেহাদ মা আল ইখতলাফ তথা মতানৈক্য সহ ঐক্য দর্শনের ভিত্তিতে পরিচালিত ঐক্যের মঞ্চ নেসারাবাদের বার্ষিক মাহফিল নিয়ে। নেসারাবাদের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ইসলামী ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই মাহফিলের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তন্মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী ঐক্যের বাস্তব নমুনা ফুটিয়ে তোলা। হজরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আজীবন কলেমাপন্থীদেরকে এক কলেমার ভিত্তিতে সার্বজনীন ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করে গেছেন। এ ব্যাপারে তার প্রচেষ্টা, উদ্যোগ ও পদক্ষেপ গোটা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। হজরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ছিলেন একজন দার্শনিক ও গভীর দিব্যদৃষ্টি সম্পন্ন আল্লাহর ওলি। অনৈক্য ও পারস্পরিক বিভেদের কারণে মুসলমানদের উপর যে বিপর্যয় নেমে আসবে তা তিনি উপলব্ধি করতে পেরে অনেক আগ থেকেই ঐক্যের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে তিনি এতই গুরুত্ব দিয়েছিলেন যে বৃদ্ধ বয়সেও তিনি দেশের পীর মাশায়েখ, বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দকে নিয়ে বহুবার বৈঠক করেছেন এবং ঐক্য বাস্তবায়নে কি করণীয়, এর পথ কি, এ ব্যাপারে বাস্তব কর্মসূচি তাদের কাছে পেশ করেছেন। আশার বাণী হল, এদেশের সকল হকপন্থী পীর মাশায়েখ ও ইসলামী নেতৃবৃন্দ সবাই মুসলমানদের ঐক্য চান এবং এর প্রয়োজনীয়তাও উপলব্ধি করেন। প্রিয় সুধী, সারসিনার মরহুম পীর সাহেব হজরত মাওলানা শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই একবার এক মাহফিলে বলেছিলেন, আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদা, অর্থাৎ ইসলামের স্বার্থে ইসলাম বিরোধীদের মোকাবেলায় মুসলমান এক জাতি। কিন্তু কোন পথে ঐক্য হবে, কোন নীতিতে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব, তার একটি সহজ ও গ্রহণযোগ্য পথ সুস্পষ্টভাবে না থাকার কারণে ঐক্যের মজবুত ভিত্তি গড়ে উঠতে পারছিল না। ইসলামী ঐক্য প্রতিষ্ঠাকামী ও দ্বীনের দায়ীদের মধ্যে আছে বিভিন্ন দল মত, আছে নানা ইখতিলাফ বা মতপার্থক্য। কারো মতে এই মতপার্থক্য বজায় রেখে সর্বদা বিচ্ছিন্ন থেকেই যার যার অবস্থান থেকে ঐক্যের দাওয়াত দেয়া বা কর্মসূচি গ্রহণ করা। অনেকের মতে সব ইখতিলাফ মিটিয়ে দিয়ে সকলে এক মতাবলম্বী হয়ে ঐক্য গড়ে তোলা। এ দ্বিমতের কারণেই ইসলামী ঐক্যের কাতারে সামিল হয়েও আবার কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত ইসলামপন্থীরা। ঐক্যের পথে এটি ছিল একটি অন্তরায় ও প্রতিবন্ধক। আলহামদুলিল্লাহ, হজরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এই অন্তরায় ও প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যেই সর্বপ্রথম মুসলিম উম্মার কাছে পেশ করেছেন ঐক্যের একটি সহজ পথ ও একটি গ্রহণযোগ্য নীতি। তিনি পেশ করেছেন এমন একটি নীতি, যেই নীতিটি কলেমাপন্থীদের ঐক্য হওয়া সম্ভব। হুজুর রহমতুল্লাহ আলাই বলেন, আমার মতে ঐক্যের একমাত্র সহজ পথ হচ্ছে আল ইত্তেহাদ মা আল ইখতলাফ, অর্থাৎ মতানৈক্য সহ ঐক্য। এক কথায় খুঁটিনাটি বিষয়ে মতপার্থক্য সহ সর্বজনীন ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ হওয়া। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঐক্য প্রসঙ্গে হুজুর কেবলার দাওয়াতি পত্র। মুজাদ্দেদে মিল্লাত, যুগ শ্রেষ্ঠ দার্শনিক হজরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই 1997 সালে নেসারাবাদের বার্ষিক মাহফিলে এরূপ একটি ঐক্যের প্ল্যাটফর্ম গঠন করার লক্ষ্যে দেশের প্রখ্যাত পীর মাশায়েখ, বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দকে দাওয়াত দেন এবং সর্বজনীন ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এই সম্মেলনে হুজুর রহমতুল্লাহ আলাইয়ের দাওয়াতনামাটির কিয়দংশ আপনাদের সামনে পেশ করছি। মুহতারাম, সালামে মসনুন বাদ বিশেষ আরজ এই যে, দিন ইসলাম দিনে কামেল। এই হিসাবে ইসলাহে নফসের ন্যায় ইসলাহে কওম ও ইসলাহে হুকুমতের নিমিত্ত যথাসাধ্য চেষ্টা করা আমাদের প্রতি অবশ্য কর্তব্য। আর এই দায়িত্ব পালনের জন্য সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজনীয়তা অপরিহার্য। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আমরা সকলেই ইত্তেহাদের অর্থাৎ ঐক্যের দাওয়াত দেওয়া সত্ত্বেও ঐক্যবদ্ধ হতে পারছি না। আমার মতে এর একমাত্র কারণ যে আমরা ইত্তেহাদে কুল্লি অর্থাৎ ইখতিলাফবিহীন ইত্তেহাদ কামনা করছি, যা অবাস্তব, অসম্ভব।
ঐক্যের একমাত্র উপায় হল আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, অর্থাৎ বিভিন্ন দল ও সিলসিলার ইখতিলাফ দূর করার চেষ্টা না করে সর্বজনীন ইস্যুর ভিত্তিতে সকলে ঐক্যবদ্ধ হওয়া। আমরা যাতে সর্বজনীন ইস্যুসমূহকে নির্ধারণ করে এর ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারি, তজ্জন্য আগামী ৩রা ও ৪ঠা চৈত্র, ১৭ ও ১৮ই মার্চ নেসারাবাদ ঝালকাঠি ময়দানে দল মত নির্বিশেষে ইসলামপন্থী ও দেশপ্রেমিকদের সর্বদলীয় সম্মেলনের আহ্বান করা হয়েছে। সম্মেলনে যোগদান করা স্বীয় পবিত্র দায়িত্ব ও কর্তব্য বলে বিবেচনা করবেন। প্রিয় সুধী, ১৯৯৭ সালে ঐক্যের প্ল্যাটফর্ম গঠন করার লক্ষ্যে আহ্বান করা নেসারাবাদের বার্ষিক মাহফিলটি আজ মুসলিম ঐক্যের এক মহা সম্মিলনে পরিণত হয়েছে। সর্বশেষ আরজ এই যে, শততা বিচ্ছিন্ন মুসলিম জাতির ঐক্যের নিমিত্ত হজরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই প্রবর্তিত মতানৈক্য সহ ঐক্য দর্শনের ভিত্তিতে পরিচালিত আগামী ২২-২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নেসারাবাদের বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আপনার দাওয়াত রইল। যোগ দিন, সফল করুন, তৌহিদি জনতার বৃহত্তর ঐক্য গড়ে তুলতে সহায়তা করুন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।